আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, ইসলাম অনলাইন একাডেমির পক্ষ থেকে নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আমি মোহাম্মদ নুরুল ইসলাম। আজ আমি ম্যাজিক অটো বাজেট ক্রিয়েটর সফটওয়্যারের ব্যবহারিক টিউটোরিয়াল নিয়ে আলোচনা করব। আমি ইতিমধ্যে 2024-25 অর্থ বছরের একটি অটো বাজেট ক্রিয়েটর সফটওয়্যার দিয়েছিলাম। প্রতিষ্ঠান প্রায় 45টির মতো প্রতিষ্ঠান এই সফটওয়্যারটির জন্য আবেদন করেছিলেন। ইতিমধ্যে তাদের আমি এই সফটওয়্যারটি সরবরাহ করেছি। তো যেহেতু 2025-26 অর্থ বছরে বিশেষ পুনর্বাসন ভাতার নতুন আপডেট হয়েছে, তো এই বছর ব্যবহার করতে পারবেন না। এজন্য আমি এই বছরের জন্য একটি নতুন এবং আরও আপডেট সম্পন্ন এবং বিশেষ পুনর্বাসন ভাতা আপডেট করে একটি সফটওয়্যার তৈরি করেছি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওগুলো দেখতে থাকেন। আপনারা যখন ভিডিও ডেসক্রিপশন থেকে এই সফটওয়্যারটি ডাউনলোড করবেন, ডাউনলোড করলে আপনি এই ধরনের একটি ফাইল দেখতে পারবেন, এই যে অটো বাজেট ক্রিয়েটর সফটওয়্যার। তো এবার প্রথমেই দেখব এই সফটওয়্যারটি কিভাবে আপনার প্রতিষ্ঠানের জন্য ব্যবহার করবেন। তো আপনার প্রতিষ্ঠানের জন্য ব্যবহার করার জন্য আপনার প্রতিষ্ঠানের নাম, ঠিকানা এগুলো পরিবর্তন করবে। যেহেতু আমি বর্তমানে এই প্রতিষ্ঠানে কর্মরত আছি, তো এই প্রতিষ্ঠানের নামে এখানে আছে। এখানে কিছু ডেমো নাম এবং কিছু তথ্য দিয়ে আমি আপনাদের এই বিষয়টি দেখাবো। তো দেখুন, আপনার প্রতিষ্ঠানে ব্যবহার করার জন্য প্রথমেই আপনার প্রতিষ্ঠানের নাম এবং ঠিকানা পরিবর্তন করতে হবে। এজন্য দেখুন এখানে রয়েছে সেটিংস নামে একটি ট্যাব রয়েছে। এই সেটিং ট্যাবে ক্লিক করলে আপনি এই শীটটায় চলে আসবেন এবং এখানে দেখুন কিছু ব্যবহার নির্দেশিকা আছে, আপনি কিভাবে এটি ব্যবহার করবেন। তো প্রথমেই দেখুন আপনি এটি সারা বাংলাদেশের জন্য যে কোনো প্রতিষ্ঠানে এটি ব্যবহার করতে পারবেন। সেটি হলো দেখুন এখানে হাউস রেন্ট ফর আদার সিটিজ, অর্থাৎ আমরা জানি এখানে 3 ক্রাইটেরিয়ার ভিত্তিতে দেখুন বাড়ি ভাড়া প্রদান করা হয়। তো আপনি কোন ক্রাইটেরিয়ার মধ্যে পড়েন সেটি আপনি সিলেক্ট করতে হবে। হাউস রেন্ট ফর আদার সিটি আছে, আমি আদার সিটি সিলেক্ট করছি। আপনি যদি ঢাকা সিটি হয় ঢাকা, অথবা অন্য সিটি হয় সেই অন্য সিটিটি এখান থেকে সিলেক্ট করবেন, তাহলে সে অনুযায়ী আপনার বাড়ি ভাড়া সম্পূর্ণ হবে। এরপর দেখুন কোন অর্থ বছরের জন্য আপনি এই বাজেটটি তৈরি করছেন, এই ড্রপ ডাউন থেকে সেটি সিলেক্ট করতে যাবেন। আমি যেহেতু 24-25 করছি, এই এক জায়গায় শুধুমাত্র আপনি সিলেক্ট করবেন। যতগুলো ফর্ম আছে এখানে 20টির মতো ফর্ম আছে, 20টি ফর্মে যেখানে দরকার চলে যান। এরপর রয়েছে আপনি কোন প্রতিষ্ঠানের ধরেন এখানে আপনি নিজে লিখে দিবেন এবং এখানে প্রতিষ্ঠানের নাম, এই প্রতিষ্ঠানের নামটি যেহেতু এই স্কুল লেখা আছে এটি থাক, এবং এখানে ঠিকানা, অর্থাৎ এই অংশটুকু চেঞ্জ করলে এটা আপনার প্রতিষ্ঠানের জন্য ব্যবহার উপযোগী হয়ে যাবে। তো এখানে দেখুন এখানে স্টার তারকা চিহ্নিত যে কলামগুলো রয়েছে, এই কলামগুলো যদি আপনি পূর্ণ করেন, ফিল আপ করেন, তাহলে এখানে দেখুন শুধু বাজেট নয়, বাজেট সংক্রান্ত যাবতীয় ফাইল সহ আরও দেখেন রেস্ট অ্যান্ড রিকুয়েশন বিল এবং পেনশন, লাম গ্রান্ট পেনশন, তার অল সার্ভিস ইনফরমেশন, এরপর অল বিল, অর্থাৎ এখানে বেতন বিল, বোনাস বিল, উৎসব ভাতা বিল একটির মাধ্যমে সব পাবেন, যা পর্যায়ক্রমে আমরা দেখলেই আপনি বুঝতে পারবেন। এবং এখানে আরও কিছু বিষয়, এই সমস্ত ফাইলগুলো শুধুমাত্র এই শীটে আপনি তথ্য এই কয়েকটি মাত্র নির্দিষ্ট কলাম পূর্ণ করলে সেটি দেখতে পাবেন। তো বাজেট প্রস্তুত করার জন্য আপনাকে প্রথমেই এখানে দেখুন, এখানে আপনি কর্মকর্তাদের জন্য অর্থাৎ 1 থেকে 70 পর্যন্ত দেখুন, এই 1 থেকে 70 পর্যন্ত কর্মকর্তাদের নাম আপনি লিখবেন এবং 71 থেকে 106 পর্যন্ত এখানে কর্মচারীদের নাম লিখবেন। কারণ যেহেতু আমাদের মূল বেতন এবং লামগ্রাম এবং কর্মকর্তাদের পৃথক বের করতে হয়, এই জন্য আমরা এই সিস্টেমটি করতে হবে। এরপরে দেখুন এখানে পদবি লিখবেন, এখানে বেতন স্কেল, এখানে 1/7/2025 তারিখের যে মূল বেতন। আপনি যদি এটা প্রথমবারের মতো ব্যবহার করেন তাহলে হয়তো আপনি এইগুলো লিখতে কিছু সময় লাগবে। পরবর্তীতে যখন ব্যবহার করবেন আপনার আর কোনোই সময় লাগবে না, শুধুমাত্র বেসিকটা পরিবর্তন করে দিবেন, পরবর্তী বছরে কত বেসিক হবে। এবং সেখানে আর কিছু পরিবর্তন হতে পারে, সেটা হলো শ্রান্তি বিনোদন ভাতা কে পাবেন, শুধুমাত্র সবাই না, অল্প কিছু লোক পাইতে পারেন সেই বিষয়টি। আর হলো বেতন যদি করেন শিক্ষা সহায়ক ভাতা, এই শিক্ষা সহায়ক ভাতাটা আপনার পরিবর্তন হতে পারে পরবর্তী বছর, যা গুটি কয়েক কর্মচারী হতে পারে। আর অর্থাৎ গত বছর, এই বছর যদি আপনার এটি করতে 1 ঘন্টা সময় লাগে, গত বছর আপনার এটি করতে 1 মিনিট সময় লাগবে, কারণ বেসিকটা লিখতে যতটুকু সময় লাগে যে কজনের জন্য। তো এখানে আপনি বেসিক লিখবেন। এবার দেখেন হাওড় দ্বীপ এবং চর ভাতা, অর্থাৎ এই ভাতা যে এলাকার জন্য প্রযোজ্য, যারা পাবেন তারা যে কর্মকর্তা বা কর্মচারী, এখানে ড্রপ ডাউন লিস্ট রয়েছে, এখানে পাশে ক্লিক করে আপনি শুধু তার গ্রেডটা সিলেক্ট করে দেবেন, কত গ্রেড, তো অটোমেটিকলি আপনার হাওড় দ্বীপ চর ভাতা এটা হয়ে যাবে। এরপর এই বিষয়গুলো শিক্ষা সহায়ক ভাতা এগুলো যদি থাকে দিবেন। এরপর দেখেন যে শ্রান্তি বিনোদন ভাতা, অর্থাৎ এই অর্থ বছরে যারা শ্রান্তি বিনোদন ভাতা পাবেন তাদের ক্ষেত্রে আপনি কিছুই করতে হবে না, শুধু যারা পাবেন তার পাশে ইয়েস করে দেবেন। এখানে ইয়েস করে দিলে অটোমেটিকলি আপনার সেই শ্রান্তি বিনোদন ভাতা হয়ে যাবে। তো আমি প্রথমটা ইয়েস করে দিলাম আপনাদের দেখানোর জন্য, আমি পরবর্তীতে তো এইগুলো দেখব। এবং সর্বশেষ কোন তারিখে শ্রান্তি বিনোদন ভাতা গ্রহণ করেছেন এই বিষয়টি যদি আপনি লিখে রাখেন, তাহলে আপনাদের এই তথ্যগুলো আপনি এখানে বসেই পরবর্তী সে কোথায় কোন সময় পাবে সেটি কিন্তু আপনার এই শীটে আমার আছে, যা পরবর্তীতে আমরা দেখব।
এটি লিখবেন। তো আমাদের মোটামুটি এটি কাজ শেষ। এবার দেখুন বেতন বিল, বোনাস বিল এবং উৎসব ভাতা বিল, এইগুলো যদি আপনি দেখতে চান তাহলে এখানে এই বিষয়গুলো লিখবেন, তাহলে অটোমেটিকলি যে এখানে অল বিল পাবেন, সেটা আমরা পরবর্তী দেখব। এখানে তারিখ বিষয় যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো লিখলে আপনি যেমন সার্ভিস অল ইনফরমেশন এইগুলো দেখতে পারেন যে আমরা পর্যায়ক্রমে। এবার আছে এই দুটি কলাম খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ এখানে দেখুন এখানে নির্দেশনা আছে, এখানে যারা চলতি অর্থ বছরের পিআরএল যাবেন তাদের পিআরএল সিলেক্ট করতে হবে লাম গ্রান্ট হিসাবের জন্য, অর্থাৎ লাম গ্রান্ট আমরা হিসাবের জন্য এই বিষয়টি করতে হবে। দেখুন এই যে শ্রেণী এই বিষয়টি অবশ্যই আপনাকে পূরণ করতে হবে, কারণ বিশেষ প্রণোদনা ভাতা যদি আপনি সঠিকভাবে পাইতে চান তাহলে এটি অবশ্যই পূরণ করতে হবে। আপনারা জানেন প্রথম গ্রেড থেকে নবম গ্রেড পর্যন্ত 10% এবং দশম গ্রেড থেকে 20 গ্রেড পর্যন্ত 15%। তো আমরা জানি প্রথম গ্রেড থেকে নবম গ্রেড প্রথম শ্রেণী, তবে আমরা প্রথম শ্রেণী লিখে দেব, এবং যারা দশম গ্রেড থেকে 20 গ্রেড পর্যন্ত যার যে শ্রেণী সেই শ্রেণীটা লিখে দিলে বিশেষ প্রণোদনা ভাতা সেই অনুযায়ী যুক্ত হবে। তো মূলত এই বিষয়গুলো আপনি লিখবেন। এবার দেখুন ফর্ম 1, আপনার এটি আগে ছিল ফর্ম 1, এখন সংযুক্ত 1। এইখানে দেখুন এইখানে আপনি শুধু কর্মরত যারা থাকবে তাদের এই যে ডাটা এন্ট্রি, অর্থাৎ এখানে আমি বলছি যে কয়জনে থাক সমস্যা নেই, আপনি যে কয়জনের বাজেট প্রস্তুত করবেন এখানে তার ক্রমিক নাম্বারটা, যেমন 1 নম্বর আমি যদি এখান থেকে মনে করেন এই 5 জনের বাজেট তৈরি করব 1 পৃষ্ঠা, তাহলে আমি এটা ডিলিট করে দিই, তাহলে দেখুন এই 5 জনের কিন্তু যোগ আমার এই প্রথম পৃষ্ঠায় হবে। এগুলো আপনি দেখুন, অর্থাৎ আমার এখানে শুধু আপনি সিরিয়ালগুলো ঠিক করে দিবেন কর্মরত, অর্থাৎ আমার এই যে বাজেট ডাটা এন্ট্রি শিটের তথ্যগুলো আছে এর মধ্যে থেকে যাদের বাজেট আপনি তৈরি করবেন কর্মরত হিসেবে, শুধু তাদের ওইখানকার যে ক্রমিকটা সেটা সিলেক্ট করে দিলে আপনি এখানে হয়ে যাবে। দেখুন আপনি পিন দিলে দেখতে পাবেন, দেখুন খুব চমৎকারভাবে সেটিং করা আছে। তো এখানে দেখুন প্রথম সেট এবং প্রথম উপমোট আপনি এখানে ইচ্ছা করলে যা লিখে দিতে পারেন উপমোট, অর্থাৎ প্রথম পৃষ্ঠার মোট। আমরা যদি দ্বিতীয় পৃষ্ঠায় যাই তাহলে দেখুন এই যে প্রথম পৃষ্ঠার যোগ এবং প্রথম এবং দ্বিতীয় পৃষ্ঠার যোগ, এইভাবে আপনার যে কয়টি দরকার সেই কয়টি প্রিন্ট দেবেন। সর্বশেষ যেটা যেমন এখানে এই কজন আছে, তো আমার এখানে আমি লিখে দেবো কর্মকর্তা সর্বমোট, আমি লিখে দিতে উপমোট এই পৃষ্ঠার উপমোট এবং কর্মকর্তা সমমোট, এটা লিখে দিতে পারি। এবার আমরা যদি আমরা দেখি যে সর্বশেষে কর্মচারী একটা সিট আছে, দেখুন আমরা সেটা দেখুন কর্মচারী মোট এবং কর্মকর্তা মোট, অর্থাৎ ওই যে কর্মকর্তাটির যে মোট সে এখানে দেখতে পাবেন এবং কর্মকর্তা কর্মচারী সর্বমোট এখানে আপনি এই জিনিসটা দেখতে পাবেন। দ্বিতীয় সিটে আপনি কোনো কাজ নাই, ওই যে ডাটা এন্ট্রি সিটে যারা পিআরএল যাবে তাদের ক্রমিকটা কত সেটা দিবেন। দেখুন আমি এই যে 1 নম্বর ওইটা পিআরএল হিসেবে সিলেক্ট করে আসছি, যার কারণে এখানে দেখুন যে ছুটি নগদায়ন বেতন লাম গ্রান্ট এখানে চলে আসছে। ছুটি নগদায়ন বা লাম গ্রান্ট হচ্ছে সর্বোচ্চ 18 মাসের মূল বেতন এখানে দেওয়া হয়েছে, কারো কম হতে পারে, তবে সর্বোচ্চ 18, তো সেই 18 মাসের কত সেটা চলে আসছে। কিন্তু আমার 2 নম্বরে কিন্তু এটা আসে নাই, কারণ 2 নম্বর আমাদের পিআরএল দেওয়া নাই, পিআরএল হিসেবে সিলেক্ট করা নাই, যার কারণে এটা লাম গ্রান্ট আসেন। আমি 3ও যদি দিই তাহলে দেখুন এখানে আসবে না, যদি 3 দিই দেখুন 3ও আসে না, অর্থাৎ এখানে শুধু তারাই আসবে যারা পিআরএল সিলেক্ট করা থাকবে, অর্থাৎ যারা পিআরএল জানেন ওই সিটের তাদের ক্রমিকটা শুধু লিখবেন আর কিছুই না। দেখুন আমি ওই যে কর্মচারী একজন পিআরএল আছে সেটা আমি যদি এখানে দিই তার ক্রমিকটা হচ্ছে 71, তাহলে দেখুন এটা চলে আসবে অটোমেটিকলি, এবং নিচে দেখবেন যে কর্মকর্তা কর্মচারীর দেখুন এই যে পিআরএল চলে আসছে এবং এখানে দেখুন যোগ অটোমেটিকলি হয়ে গেছে, আপনি শুধু ক্রমিকটা দিবেন। আশা করি বুঝতে পারছেন। তো দেখুন সংযুক্ত 3 ডাটা এন্ট্রি শিটের যে ক্রমিকগুলো শান্তি বিনোদন ভাতা পাবেন তাদের ক্রমিকটা শুধু, যেমন আমি যদি 1 নম্বর দিই তাহলে 1 নম্বরের তথ্য থেকে চলে আসে, আমি যদি 2 নম্বর দিই 2 নম্বরে চলে আসবে, অর্থাৎ যারা পাবেন ওইখানে শান্তি বিনোদন ভাতা ওই ইয়েস দিলে এখানে চলে আসবে। এখানে যার নাম দিবেন, ধরুন আমি এই 74 নম্বর জন তিনি পিআরএল রত এবং ওখানে বাস্তবে থাকে এখানে সঠিক তথ্য দেখা যাবে না, তাহলে দেখুন এখানে চলে আসছে। তো পিআরএল তথ্য তার পিআরএল থাকা অবস্থায় সে যে বিষয়গুলো পাবেন সেই বিষয়গুলো নিয়ে চলে আসবে। এবং এই যে ফর্ম আপনার এইখানে এটা যদি আপনি অ্যাড করে ইয়েস দেওয়া থাকেন তাহলে দেখুন এখানে এটা সহ এখানে যোগ আছে, দেখুন আমি যদি নো দেই তাহলে দেখুন এখানে কিন্তু আপনি এটা কমে গেছে, দেখুন এই যে এই অ্যামাউন্টটা সব জায়গায় এই যে এইগুলো কমে গেছে, অর্থাৎ আপনি এটা যদি চান ইয়েস দিবেন দেখেন বেড়ে যাবে, দেখেন বেড়ে গেছে, আর না চাইলে নো দিবেন। আশা করি বুঝতে পারছেন। এবার আসুন আমরা আমাদের বাজেটের যে যাবতীয় কাজ তা সম্পূর্ণ হলো। তো আমরা দেখুন এই যে এখানে বাজেট কারা পাবে শান্তি বিনোদন ভাতা ওইখানে তথ্য দেওয়ার ভিত্তিতে আপনি এখানে শো করবেন, কতদিন পর পাবে এখানে দেখতে পাবেন, আপনি এখানে বসে তথ্যগুলি যদি দেওয়া থাকে এই সুবিধাটা পাবেন, তাহলে দেখুন এখানে তথ্য দেওয়া থাকে পেনশন পিআরএল এই সবগুলো তথ্য অটোমেটিকলি দেখুন। এই অবস্থায় যদি আজকে আপনি পিআরএল পেনশনে যান তাহলে কি কত পাবেন, লাম গ্রান্ট এবং গ্র্যাচুইটি পেনশন আনুতোষিক এইগুলো কত পাবেন অটোমেটিকলি, এবং কত বছর চাকরি করলে কত বছর এই টেবিল অনুযায়ী, এই টেবিলটা যদি পরিবর্তন না হয় তাহলে এই অনুযায়ী আপনি আজকে অর্থাৎ আপডেট হবে, আজকে যদি আপনি চলে যান কত পাবেন সেটা আপনি এখানে শো করতে পারবেন, তথ্যগুলো দেওয়া থাকে।
এই ধরনের একটি সার্ভিস অল ইনফরমেশন, অর্থাৎ এখানে হচ্ছে চাকরির ময়নাতদন্ত অর্থাৎ পোস্টমর্টম। আপনি এখানে দেখতে পাবেন, আমি বোঝানোর কোনো সময় না, অর্থাৎ আপনি কত বছরের চাকরিতে ঢুকছেন, কত বছর করছেন, কত বছর করতে পারবেন, কোন দিন কোন তারিখ কোন সময় যাবেন, এই সমস্ত বিষয় তথ্য আপনি কিন্তু এখানে ওই যে আগের যে কয়টি কলাম ইনপুট দিয়েছেন সেই ইনপুট করার মাধ্যমে এখানে পেয়ে যাবেন। এরপর হচ্ছে সবচেয়ে বড় যে ম্যাজিকটি সেটি হচ্ছে অল বিল। দেখুন অল ইন অল বিল, অর্থাৎ এই বিলটা হচ্ছে আপনাদের জন্য সবচেয়ে বড় ম্যাজিক এখানে। তো দেখুন আমার এখানে এসে দেখুন এখানে উপরে লেখা আছে কর্মকর্তার বেতন বিল। দেখুন আমার সিলেক্ট বিল টাইপ, তো আমি এখান থেকে বেতন বিল আছে, আমি যদি এখানে উৎসব ভাতা বিল দিই, ফেস্টিভ্যাল বিল দিই, তাহলে দেখুন এখানে বেসিক যেটা সেটা ফেস্টিভ্যাল বিল হয়ে গেছে। এবার দেখুন ফেস্টিভ্যাল কি, এটা ঈদুল ফিতর। আপনি যদি ঈদুল আজহা হয় তাহলে এখানে ঈদুল আজহা দিতে পারেন, তাহলে দেখুন ঈদুল আজহা। এবার দেখুন এখান থেকে যদি আপনি নিউ ইয়ার বিল সিলেক্ট করেন, দেখুন এই যে নিউ ইয়ার বিল, তাহলে দেখুন এই বেসিকের 20% অটোমেটিকলি এখানে কিন্তু হয়ে গেছে। অর্থাৎ এটি হচ্ছে একটি ম্যাজিক বেতন বিল। তো আপনি যে তথ্য দিয়েছেন সে অনুযায়ী এখানে। এবার আমাদের এখানে এক্সট্রা আছে, আপনি যদি অটোমেটিক চলে আসবে, এগুলো দেখতে পাবেন। এগুলো আর কিছু দেখাবো না, 1 পৃষ্ঠার যোগ, 2 পৃষ্ঠার যোগ, 3 পৃষ্ঠার যোগ, এখানে টোটাল আপনি বিস্তারিত দেখতে পাবেন। তো বন্ধুরা, আপনারা যদি এই প্রজেক্ট ফাইলটি আপনার প্রতিষ্ঠানে ব্যবহার করতে চান বা এটি নিতে চান, তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি গুগল ফর্মের লিঙ্ক পাবেন। সেই লিঙ্কটি ফিল আপ করে আমার সাথে যোগাযোগ করবেন। আমার নাম্বার দেওয়া আছে, এই যে এই নাম্বারে, দেখুন এই নাম্বারে যোগাযোগ করবেন। এই নাম্বারে যোগাযোগ করলে আপনার যে ইমেলটা দেওয়া থাকবে সেই মেইলে আমি এই ফাইলটি সরবরাহ করব। তবে অবশ্যই এটি আপনাকে ক্রয় করে ব্যবহার করতে হবে। তো অনেকে ভিডিও ডেসক্রিপশন বক্স চিনেন না বা ওখান থেকে এই ফাইলগুলো ডাউনলোড করতে পারে না, তো আমি তাদের জন্য দেখাচ্ছি। দেখুন আমি পূর্বে যে টিউটোরিয়াল দিয়েছিলাম সেটি হচ্ছে এটি। তো এখানে আমি যে লিঙ্কটি দিয়েছিলাম, দেখুন এখানে আপনি পাবেন, এখানে যে মোর পাবেন, এখানে মোরে ক্লিক করলে আপনি মোবাইলেও পারবেন। দেখুন এই যে এখানে লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কটি, অর্থাৎ এই লিঙ্কটি দেখুন আমি এখানে ক্লিক করলে এই লিঙ্কটি ওপেন হবে। দেখুন এই যে একটি গুগল ড্রাইভ ফর্ম, এই ফর্মটি ফিল আপ করুন। ফিল আপ করলে আপনার যে মেইল দেওয়া থাকবে সেই মেইলে আমি আপনার এই প্রজেক্ট ফাইলটি পাঠিয়ে দেবো।